ওং নমো শ্রী ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ যে অন্তর্যামী ভগবান, স্বামী বেদানন্দজির জীবনে ঘটা এক ঘটনা উনি নিজে লিখেছেন। ইংরাজি 1921 সাল আগস্ট মাস। পূজ্য শ্রীমৎ স্বামীজি মাত্র কয়েক মাস আগে উনি গৃহত্যাগ করে সঙ্গে যোগ দিয়েছেন। সেই সময় খুলনা জেলার সাতক্ষীরা মহকুমায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ। শ্রী শ্রী আচার্যদেব তখন ব্রহ্মচারী বিনোদ নামে পরিচিত। তাহার নেতৃত্বে ওই অঞ্চলে বিরাটভাবে সঙ্গে দুর্ভিক্ষ সেবা কাজ চলিতেছে। শত শত স্কুলের কলেজের যুবক ছাত্রবৃন্দ এই সেবা কাজে নিদারুণ পরিশ্রম করিতেছে। শ্রীমৎ আচার্য দেব ঘুরিয়া ঘুরিয়া বিভিন্ন সেবা কেন্দ্রে পরিদর্শন ও পরিচালনা করিতেছেন। ওই সময়কারই একটি ঘটনা। শ্রীমৎ আচার্য দেব হঠাৎ কঠিন ম্যালেরিয়া রোগে আক্রান্ত। শরীরে জ্বরের উত্তাপ 107 ডিগ্রি। তাকে প্রায় অচৈতন্য অবস্থায় ব্রহ্মচারী কুমোদ মানে স্বামী সচ্চিদানন্দজি মহারাজ আশাশুনি প্রধান কেন্দ্রে নৌকা যুগে নিয়ে এসেছে। সেবকগণের প্রাণে দারুণ উদ্বেগ। কেউ মাথায় জল দিতেছে, কেউ বা হাওয়া দিতেছে। অত বড় বিরাট শরীর তীব্র জ্বরের জ্বালায় ছটপট করিতেছে। তিনি মানে ব্রহ্মচারী অমূল্যের কোলে মাথা রাখিয়া জ্বর তপ্ত দুই বাহু দিয়ে তাকে জড়াইয়া ধরিয়া আর্তনাদ করিতেছে। তাহার এই কাতরতা দেখিয়া যদিও স্বামীজির অন্তর ব্যথিত হইতেছে, কিন্তু তার সংশয় মনে সন্দেহের প্রশ্ন। ইনি কেমনতর মহাপুরুষ? ইনি যদি সত্যি সিদ্ধ সমাহিত মহাপুরুষ হন, তাহলে সাধারণ ব্যাধিগ্রস্ত লোকের ন্যায় এইরূপ আর্তনাদ করিবেন কেন? যেই মুহূর্তে তার মনে এই সন্দেহ জাগ্রত হইল, তৎক্ষণাৎ তিনি ধীর স্থির হইয়া কিছুক্ষণ থাকিবার পর সজোরে বলিলেন, এমন ব্যাধি বুদ্ধ শঙ্করেরও হইত, মহাপ্রভু চৈতন্য দেবেরও এমন ব্যাধি হয়েছিল। এই কথা শুনিয়া স্বামীজির মনে হইল, ইয়া তো আমার মনের সংশয়ের উত্তর। তখন তিনি ভাবিলেন, এই ব্যক্তি সত্যি সত্যি কে? তবে কি ইনি অন্তর্যামী? যদি সত্যি সত্যি ইনি বুদ্ধ শঙ্করাচার্য চৈতন্য দেবের ন্যায় সিদ্ধ সমাহিত অবতার পুরুষ হন, তাহলে তো আমার জীবন জন্ম সার্থক। যদিও আমি এই সত্য অন্তরে অন্তরে যথার্থভাবে অনুভব করিতে পারি, তাহলে তার মাত্র আমি সমগ্র বিশ্বে সংসারে প্রচার করিব। সত্যিই পরবর্তীকালে শ্রীমৎ স্বামীজি ভগবান আচার্য দেবকে সেই রূপে স্বয়ং সর্বনিয়ন্তা রূপে উপলব্ধি করিয়া সমগ্র জগতে উনি প্রচার করেছে। স্বামীজির অন্তরে এই সুপ্ত সন্দেহ দূর করবার জন্য ভগবান আচার্য দেব সেদিন ওইরূপ জ্বরের ভান করিয়া ছটফট করিতেছিলেন। তা না হইলে তিনি যন্ত্রণায় ছটফট করবার মতো লোক ছিলেন না। তিনি ছিলেন ধৈর্য সহ্য সহিষ্ণুতার প্রতিমূর্তি। স্বয়ং সর্বনিয়ন্তা ভগবান তাহার অন্যতম সর্বশ্রেষ্ঠ প্রচারকের সন্দেহ দূর করিয়া তাহাকে শক্তি সঞ্চয় করবার জন্য তাহার এই জ্বর এক লীলার রচি নয়। ওং তৎসৎ। ওং গুরু কৃপাহি কেবলম। ওং গুরু কৃপাহি কেবলম। ওং গুরু কৃপাহি।